নমস্কার বন্ধুরা, আজকে আমি আর শ্রেয়া আপনাদের কাছে ফিরে এলাম একটা ফুড ফেস্টিভ্যাল নিয়ে। প্রচুর মেলার ভিডিও দেখাচ্ছি, তার সঙ্গে এবার ফুড ফেস্টিভ্যাল। আর এই ফুড ফেস্টিভ্যালটা চলছে সাউথ ক্যালকাটাতে। কিছুদিন আগে নর্থ ক্যালকাটাতে হয়েছে, আপনাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম। এবার হচ্ছে সাউথ ক্যালকাটাতে। সাউথ ক্যালকাটাতে ইডিএফ তালতলা গ্রাউন্ড যেখানে, সেইখানেই হচ্ছে। তবে এটা কিন্তু শুধু ফুড ফেস্টিভ্যাল নয়, এটা ফুড অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন তো বা উইন্টার এক্সপো। তো যেখানে ফুডের সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেক জিনিসপত্র আছে। তো সব কিছু ডিটেলস জানার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে। এবার এই বাহারে আহারে যে ফুড ফেস্টিভ্যালটা, এটা কিন্তু চলছে সাউথ ক্যালকাটা, যেটা সাউথ সিটি মলের কাছাকাছি ইডিএফ মেলা প্রাঙ্গণ, যেটাতে প্রায় সময় হাটের এক্সিবিশনটা বসে। আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি। তো সেখানেই কিন্তু এই মেলাটা বসেছে। আর ইডিএফ কি করে যাবেন? যাদবপুর থানা মোটামুটি সবাই জানেন। যাদবপুর থানা যদি রুবি থেকে যান, তাহলে রুবি থেকে 47B পাওয়া যায়। তাছাড়া যেগুলো আপনার সাউথ সিটি মলে যাবে, সেই বাসগুলো দিয়ে আপনারা যেতে পারেন। তাছাড়া গড়িয়াহাটের ওই দিক থেকে গেলে 240, আর অটো তো পাওয়াই যায়। তো আপনারা সাউথ সিটি মলগামী যে কোনো বাসেই আপনারা ইডিএফ তালতলা গ্রাউন্ডে যেতে পারেন। সেইখানেই মেলাটা বসেছে। মেলাটা শুরু হয়েছে আপনার 23 তারিখ, চলবে আপনার 26 তারিখ পর্যন্ত। দুপুর 12টা থেকে শুরু হয়, রাত 9টা পর্যন্ত। কালকে প্রথম দিন ছিল, যার জন্য একটু ভিড়টা কম ছিল। আজকে তো আরও বেশি ভিড়। আর দুদিন তো 26 তারিখ আরও ভিড় হবে, কারণ লাস্ট দিন আর আমাদের ছুটির দিন। 26 তারিখ কি আপনারা সবাই জানেন। তো সবারই মোটামুটি ছুটি থাকে, আপনারা সবাই এখানে এনজয় করতে পারেন। তো এই মেলায় ঢুকতে আপনাদের 20 টাকা করে টিকিট কাটতে হবে, যেহেতু এটা ফুড ফেস্টিভ্যাল। তো ঢোকার পর চোখের সামনেই পড়বে একটা সরস্বতী ঠাকুরের মূর্তি। খুব সুন্দর ঠাকুরটা ছিল, যেহেতু 23 তারিখ এটা শুরু হয়েছে। তো সরস্বতী ঠাকুরের একটা মূর্তি বসানো ছিল। তাছাড়া বাদিকে আপনার ছিল বিভিন্ন ড্রেস আইটেম, ছেলেদের মেয়েদের সবারই ছিল। মোটামুটি 199 থেকে শুরু হয়েছে। প্রথম কিছু টি শার্ট, জিন্স, বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। তারপর ছিল ব্লাউজ, তারপর কিছু জুয়েলারিও ছিল। জুয়েলারির পরে এবার শুরু হলো খাওয়ার দাওয়ার। প্রথমেই নলেন গুড় পাওয়া যাচ্ছিল। তো উনি ওনার মুখেই বলেছেন, আর ওনার কি কি মেনু আছে, বিভিন্ন ধরনের বড়ি, বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছিল। সমস্ত কিছু ডিটেলস উনি মেনু কার্ডটা ধরিয়ে দিলেন। তো আপনাদের জন্য সেটাও তুলে এনেছি। আপনারা যাওয়ার আগে অবশ্যই একবার দেখে নিতে পারেন কোনটা কি প্রাইস, তাহলে আপনাদেরও সুবিধা হবে। এটা কি গুড়? নলেন গুড় কত করে? উৎসবে কেমন আনন্দ করছেন সেটাও একটা আজকে তিনি খুব জানতে ইচ্ছে করছে সকলের কাছ থেকে। তাই সবাই মিলে একসঙ্গে যখন এবার হঠাৎ করেই নাকে কচুরির গন্ধ লাগলো, আর চতুর্দিকে কচুরির গন্ধ মই মই করছে। গরম গরম কচুরি ভাজা হচ্ছে, আর বিশাল ভিড়, সামনেই যেতে পারলাম না। তারপর আপনাদের জন্য নেক্সট দেখলাম চকলেটের দোকান। তো চকলেট, বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যাচ্ছিল। উনি ওনার কি কি আছে না আছে, কি প্রোডাক্ট, কত দাম, সব কিছু ডিটেলস বললেন। তাছাড়া হট চকলেটও পাওয়া যাচ্ছিল। তো তোমরা দেখো, আর প্রাইসগুলো সম্পর্কেও একটু ধারণা নিয়ে নাও। চকলেট, হোমমেড চকলেট। এটা কিসের? ম্যাঙ্গো। কত প্রাইস? হ্যাঁ, 30 রুপিস। আর এটা কি? পেস্তা। এটা কত? 40। এগুলো ডার্ক চকলেট। আর এইটা
রেসবেরি কত প্রাইস? 300। এবার নেক্সট দেখুন কিছু কোরিয়ান খাবার দাবার। আর কোরিয়ান খাবার দাবার আজকাল চতুর্দিকে চলছে কোরিয়ান খাবার, আপনারা আমার থেকে বেশ ভালোই জানবেন যারা পছন্দ করেন। তো এখানে একটা লিস্ট দিয়ে দিলাম, আমি যখন গেছিলাম ওরা জাস্ট রেডি করেছে, তখনও শুরু হয়নি। তাছাড়া কিন্তু মেলায় কম্বো অফারও চলছিল। কম্বো অফার বলতে আপনার পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে মাটন, চিকেন, আলুর দম, বিভিন্ন কম্বিনেশন ছিল, চিংড়ি। তো এইখানেও একটা কম্বিনেশন ছিল। তারপর আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আরও আরেকটা কম্বিনেশন ছিল যেটা ইলিশের সঙ্গে। তো আপাতত এটা দেখুন আর ওনার মুখে প্রাইসটাও জেনে নিন। এখানে কিছু কম্বো অফার আছে নাকি? কিসের কি কম্বো অফার? যা কম্বো নেবে 150 টাকা। আলুর দমের সঙ্গে না চিকেনের সঙ্গে? যা নেবে চিকেন ফিকেন যা নেবে 150 টাকা। এবার নেক্সট দেখুন বিভিন্ন ধরনের ফিশের আইটেম, ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, তাছাড়া চিকেন উইংস, চিকেন ললিপপ, ফিশ পাতুরি, বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যাচ্ছিল। তাছাড়া পাওয়া যাচ্ছিল গরম গরম চা। তারপরেই যেটা আপনার বিখ্যাত কৃষ্ণনগরের সর ভাজা ও সরপুরিয়া বেশ ভালো পাওয়া যাচ্ছিল। তো ওনার কাছে যা যা মিষ্টি ছিল উনি সব কিছুই ডিটেলস আমাদেরকে জানিয়েছে। আপনাদের জন্য আমি সেইটাও রেকর্ড করে এখানে দিলাম। মিষ্টিটা ঠিক আছে, সবারই দেবে আমার হলে ভালো হতো। কফিটা আবার একটু মিষ্টি হবে। এই ডাব মালাই কত করে? চাপ মানে 50। আর সর ভাজা 100 গ্রামস 100। আর এটা হচ্ছে গুড়ের সরপুরিয়া আছে, নর্মাল না, এটা হচ্ছে যারা ডায়াবেটিক তাদের জন্য বেস্ট। আর গুড়ের সরপুরিয়াটা হচ্ছে তোমার হচ্ছে 250 গ্রাম 300 টাকা, আর 100 গ্রাম হচ্ছে 120 টাকা। আর কেশর সরপুরিয়াটাও সেম। এটা কি মিষ্টি? কেশর সরপুরিয়া হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা মিষ্টি কম, হালকা মিষ্টি। হ্যাঁ, আমাদের মিষ্টির পরিমাণটা কম। আচ্ছা। আর এটা হচ্ছে ছানার পায়েস হচ্ছে ভাত 60 টাকা। তালশাঁস আছে, তালশাঁসটা হচ্ছে 40। আর কেশরী ভোগ এটা লাইট মিষ্টি, সেটা হলো হচ্ছে 30। এটা কত? কেশরী ভোগ কত? 30। আর এটা দই হাঁড়ি হচ্ছে 180। কতটুকু ওজন? 500 180। 500-র উপরেই বলতে পারি। এইগুলো হচ্ছে 60 ছোটো। এবার তারপরেই দেখুন পাওয়া যাচ্ছিল শাওয়ারমা। তবে শাওয়ারমা চিকেন 2-3 জায়গায় পাওয়া যাচ্ছিল। আর কোথায় কি রেট আপনাদেরকে যে ওরা লিস্টটা টাঙিয়েছে সব কিছুই লিস্টের ডিটেলস আমি দিয়ে দিয়েছি। তারপরেই বিভিন্ন ধরনের চিকেন কাবাব এখানে ফ্রাই হচ্ছিল, গরম গরম চিকেন কাবাব ফ্রাই করে দিচ্ছিল সঙ্গে সঙ্গে। তারপর নেক্সট যেটা অ্যাট্রাকশন, এখানে বিভিন্ন ধরনের তো ড্রামস্টিক, তারপর গার্লিক লেমন চিকেন, বিভিন্ন ধরনের চিকেনের আইটেম পাওয়া যাচ্ছিল। তার সঙ্গেই যেটা পাওয়া যাচ্ছিল আপনার সেটা হলো অক্টোপাস। তো অক্টোপাসেরও প্রাইস কত ওরা সমস্ত ডিটেলস বলেছে, তো আপনারা দেখতে থাকুন। এই অক্টোপাস কত করে? অক্টোপাস 200 টাকা প্লেট।
4টের দিকে গেছিলাম, সবকিছু তখনও গুছিয়ে উঠতে পারিনি, ওরা তখন গুছাচ্ছিল আর প্রথম দিন ছিল। তো যা আমি এখানে তখন খোলা ছিল সবকিছুই আপনাদেরকে দেখাচ্ছি। তারপর ছিল বিভিন্ন ধরনের একটা ফ্রুট জুস, বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের একটা দোকান, তার পাশেই ছিল বললাম আপনাদেরকে আগেই শাবরমার 2-3টে স্টল ছিল। আর আরেকটা ছিল চিকেন, বিভিন্ন উইংস, একদম গরম গরম শিক কাবাবগুলো ভাজছিল আর বিভিন্ন ধরনের কাবাব এখানে আপনার ভাজা হচ্ছিল গরম গরম, যে যেটা বলছে সেটাই গরম গরম ভেজে সার্ভ করা হচ্ছিল। তার পাশেই ছিল বিভিন্ন ধরনের ভেটকি, তারপর গন্ধরাজ কাবাব, ভেটকির ফ্রাই, চিকেন মানে বিভিন্ন আইটেম, পাতুরি, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে ছিল। তারপর ছিল বর্ধমানের মিহিদানা আর সীতাভোগের কথা আপনারা সবাই জানেন। তো বর্ধমানের একটা খুব সুন্দর মিষ্টির দোকান, যেখানে মানে মিষ্টিগুলো দেখেই খেতে লোভ হবে। তো কোনটার প্রাইস কত সব কিছুই উনি ওনার নিজের ভয়েসেই জানিয়েছেন। এটা কি মিষ্টি গো দাদা? শাহি পান, মানে সন্দেশ টাইপের কিছু। কত করে প্রাইস? হ্যাঁ, 30 টাকা। আর এইটা? আচ্ছা, আর মিহিদানা সীতাভোগ কত করে? হ্যাঁ, 600 টাকা। বর্ধমানের আপনারা? শক্তিগড় না প্রপার বর্ধমান? তারপর দেখুন, শীতকাল মানেই হচ্ছে পিঠেপুলি। তো এখনো যেহেতু ঠান্ডা কমেনি, অনেকের ঘরেই হয়তো বা পিঠেপুলি বানিয়ে খাচ্ছেন, কেউ কেউ আবার মেলাতে গিয়ে খাচ্ছেন। তো এইখানে কিন্তু ঢেকিতে চাল গুঁড়ো করে গরম গরম পিঠে বানানো হচ্ছিল, সিদ্ধ পুলি, পাটিসাপটা, বিভিন্ন ভাজা পিঠে সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো আপনারা আসলে কিন্তু গরম গরম পিঠেও খেতে পারবেন। এটা একই? এটা এটা নারকেল আর ওটা একই নারকেল। না না, ওইটা আর এটা একই। আর এটা এটা হচ্ছে ভাজা পুলি, ওটা সিদ্ধ পুলি, এটা ভাজা পুলি। তারপর নেক্সট স্টলে পাওয়া যাচ্ছিল ফিশ কবিরাজি, তারপর ফিশ কাবাব, বিভিন্ন ধরনের ভেটকির ফিশের বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছিল। আর তার পাশেই আপনার পাওয়া যাচ্ছিল ওইখানে ওই কম্বো অফারটা, আগে যেটা আপনাদেরকে বলেছিলাম যে আরেকটা ভালো কম্বো অফার আছে। তো এখানে কিন্তু ইলিশের সঙ্গেও কম্বো আছে, চিংড়ির সঙ্গেও কম্বো আছে, চিকেন মাটনও আছে। এবার মাটন আর ইলিশের কম্বো হচ্ছে আপনার 250 টাকা, আর বাকি আদার্স সব হচ্ছে 200 টাকা করে। এটা নবদ্বীপে? ঘি কত করে? 250 গ্রামের দাম 200 টাকা আছে। 200 টাকা। আর ইয়েও তো দই? 500 গ্রামের দাম 160 টাকা, 1 কেজি 100 গ্রাম আছে 350 টাকা। আর মিষ্টিগুলো সব নবদ্বীপে? সব নব। এটা বেক রসগোল্লা নাকি? বেক রসগোল্লা। কত করলে? 60 টাকা আছে। 60 টাকা, 2 পিস? হ্যাঁ। আর মিষ্টি সবগুলো 25 টাকা পিস। 25 টাকা। ফিরনিটা 60 টাকা। আচ্ছা। এটা কি দানাদার টাইপের? না, ওটাতে ফ্রাই ব্রেক আপনার হচ্ছে মোহনভোগ, লাল মোহনভোগ, ফ্রাইড রসগোল্লা, ফ্রাই রসগোল্লা। ক্ষীর দিয়ে ফ্রাই করা আছে। আচ্ছা। এটাও 30 টাকা? 25 টাকা। ছানা জিলেপি, সরভাজা, এই আপনার ছানার টোস্ট, এখানে সরভাজা আছে, পোস্ত কদম।
খাওয়ার শেষ পাতে যেমন পান, তো পান তো সব মেলাতেই থাকে মোটামুটি একটা কি দুটো স্টল, এই মেলাতেও ছিল। তো জাস্ট সাজাতে শুরু করেছে বিভিন্ন ধরনের পান। আস্তে আস্তে আপনারা যদি 6টা সাড়ে 6টায় যান নিশ্চয়ই সব কিছু পান যারা ভালোবাসেন খেতে সব কিছুই পেয়ে যাবেন। নেক্সট আপনাদের একটা বাংলাদেশি শাড়ির স্টল দেখাচ্ছি, যিনি কিছু কিছু শাড়ির প্রাইস সম্পর্কে ডিটেলস বলে দিয়েছেন। এটার প্রাইস কত? 2500 টাকা। 2500। আর তার পাশেরটা? পাশেরটা 3200 টাকা। কি শাড়ি পাশেরটা? কাতান সিল্ক, কাতান সিল্ক। খুবই ভালো জিনিস, এগুলো পিওর আইটেম। আচ্ছা, আর ব্ল্যাকটা কি শাড়ি গো? একটা তসর সিল্কের উপরে আছে, কত প্রাইস? এটা 3500 টাকা আছে। আর তার পাশেরটা অফ হোয়াইটের মধ্যে কাজ করা যায়, 3000 টাকা। এটা কি শাড়ি বলে? ওটা তসর উপরে কাটোয়া আছে। কাটোয়া। মাঝখানেই ছিল একজন বহুরূপী খুব সুন্দর নাচ দেখাচ্ছিল, তো আপনারাও দেখুন। এবার নেক্সট দেখুন এডির কালেকশন। আপনাদেরকে কিছু দেখালাম, এডির কালেকশন অনেক জায়গায় আপনারা দেখেছেন, কিন্তু এখানে স্পেশালিটি যেটা লাগলো কালো স্টোনও এখানে ছিল, আর ওরা বলছিল ওইগুলো পলিশ করা যায়। এডির জুয়েলারিও বিশেষ করে হোয়াইটগুলো অনেক সময় দেখবেন অনেক দিন ইউজ করলে একটু হালকা পলিশিংটা ব্ল্যাক টাইপের হালকা হয়, তো ওইটাও বললো পলিশ করলে আবার আগের মতনই গ্লেজটা ফিরে আসবে। তো ওনার সাথে কথা বললাম, প্রোডাক্টগুলো আমার বেশ ভালো লাগলো। তাছাড়া ওনার নাম্বারও আমি এখানে প্রোভাইড করে দিয়েছি, যদি আপনারা মানে ইচ্ছুক হন তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চুড়িগুলো কত করে দিদি? এডিট তো সব না? এটা কত করে? এটা আপনার 799 পেয়ে যাচ্ছে। 799। 799। হ্যাঁ 799। এগুলো রিপলিশেবল, যতবার খুশি পলিশ করা যাবে। আচ্ছা, কালো হওয়ার কোনো ইয়ে নেই? এইগুলো ব্যাপারটা হচ্ছে অনেক বছর ইউজ করলে জল ঘাম লাগলে একটু শাইনটা নষ্ট হয়, তখন আপনি পলিশ করে নেন যেরকম সোনা বা সিলভার করে সেরকম। আপনারা এক স্থাপিত করার পাশাপাশি লাইফস্টাইল প্রোডাক্ট বিজনেস কার্ড আছে, আমি বাড়ি থেকে বিজনেস। কালারটা কত? এই যে লম্বাটা আপনার 980। 980। আজ প্রথম দিনে আপনি কি হোয়াটসঅ্যাপে বললে ডিজাইন পাঠিয়ে দেবেন? আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনি সব দেখতে পাবেন, ফেসবুকে গেলে না সমস্ত ডিজাইন প্রাইস সব। আচ্ছা আচ্ছা। পাহাড়ের আহার অ্যাসোসিয়েশন উইথ এই ব্ল্যাকটাও খুব সুন্দর। এই ব্ল্যাকটা কত? বুস্টিং ব্র্যান্ড 12 মিটার এই ব্ল্যাকটা 899। 899। ফুড পার্টনার অনিবন্স বিরিয়ানি আর চাটর। হ্যাঁ? যারা এডি পরে ব্ল্যাক এডিটা খুব কম পাওয়া যায়, মানে ব্ল্যাক যে হ্যাঁ দেখিনি আমি। এইগুলো কত করে? এগুলো 1800। 1800। আর এগুলো 500। এগুলো 500। হয়তো এখনো পর্যন্ত পারবে তাদের সবার কাছে সবাই মিলে ভাবুন আমাদের সাথে। এটা আছে 1300 স্টোল আছে 1300। और चेक्स में भी है 2000। এই হোয়াইটটা কত? কোনটা হোয়াইট? এটা 500। কত? 500। 500। জি জি 500। এই রেডটাও 500? এই রেটটা 1200। 1200। এগুলো কি কোয়ালিটি অনুযায়ী নাকি? ওইটা আমি গায়ে দিয়েছি, ওইটার মতনই কি ভারী হয় এগুলো, না হালকা লাইট ওয়েট হয়? ওই যে ওইটা একদম হালকা, এইটা একটু গায়ে দিলে বেশ আরাম। ওইটাও কি এমন জিনিস? হ্যাঁ সেরকম আরাম। আচ্ছা একদম আরাম আছে, এটাও ভালো আছে, এটাও ভালো, এটা একদম হালকা জিনিস, ভালো জিনিস। আচ্ছা আচ্ছা। এখন তো এটা ভালো ভালো
2300। এখনো শীতের আমেজ কমেনি, চতুর্দিকে চলছে বিভিন্ন ধরনের মেলা। আরেকটা ফুড ফেস্টিভ্যাল চলছে সল্ট লেকে, বইমেলা তো চলছে, আপনারা সবাই মোটামুটি জানেন। তাছাড়া কিন্তু সাউথেও কিছু মেলা চলছে, নর্থেও বিভিন্ন ধরনের মেলা চলছে। তো আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব আমাদের ওই চ্যানেলটাকেও, যেটা ট্যুর অ্যান্ড ফান উইথ শ্রেয়া, সেটাকেও ফলো আপে রাখবেন। শর্টসের মাধ্যমেও আমরা আপনাদেরকে সব আদার্স কোথায় কি হচ্ছে না হচ্ছে, যদি যেতে না পারি তাহলে ডিটেলস জানিয়ে দেই। আর ভিডিওগুলো ডিটেলস দেখবেন, তাহলে কিন্তু সব ইনফরমেশান পেয়ে যাবেন। আজকের মতো এখানেই রাখছি, আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক একটা অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবেন, নোটিফিকেশান বেলটা প্রেস করবেন, তাহলে সব ইনফরমেশান পেয়ে যাবে। আজকের মতো এখানেই, বাই বাই, টাটা।